তো এই ডাইরেক্ট অ্যাকশন ডে 16ই আগস্ট শুরু হয় কলকাতায়। গ্রেট ক্যালকাটা কিলিং অনেকে জানেন, যারা জানেন না তারাও জানতে পারে। রায়েটটা বিভৎস রায়েট হয় কলকাতা থেকে শুরু হয়, কিন্তু হিন্দু মুসলিম যে পার্টিশনের সময়টা এটা 1946-এর 16ই আগস্ট শুরু হয়। 2-3 দিনের মধ্যে শুধু কলকাতা শহরে 5,000 মানুষ মারা যান, এবং সেটা হিন্দু মুসলিম রায়, হিন্দু মুসলিম রাইট। মুসলিমদের তরফ থেকে যেহেতু ডাইরেক্ট অ্যাকশনে মুসলিম লীগ থেকে শুরু হয়, মৃত্যু দুদিকেই হয়েছে, অত্যাচার দুদিকেই হয়েছে। কাজেই এ বেশি না আমি বেশি, আমি বেশি খারাপ ছিলাম না ওরা বেশি খারাপ ছিল, এই বিতর্কে গিয়ে লাভ নেই। হ্যাঁ, এই ভাবনাটাতেও গিয়ে লাভ নেই। আমরা সবাই আমরা বলতে আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন তারা সবাই হিংস্র হয়ে উঠেছিলেন সেই সময়টাই ওরকম ছিল। একটা 5,000 মানুষ মারা যান কলকাতা শহরে, বেশিরভাগই হিন্দু মারা যান। হিন্দুদের তরফ থেকে একটা রেজিস্ট্যান্স দেখানো হয় সেই সময়। রেজিস্ট্যান্স মানে কি, সেটাও হিংসা, রিটালিয়েট করা হয়। সেটা গোপাল মুখার্জি বলে একজনের আন্ডারে, গোপাল পাঠা মুখার্জি বলে খুব ফেমাস, যার এখন অনেক বই টই বেরোচ্ছে ইত্যাদি। তার নিজস্ব যুক্তি আছে যে কেন এটা। তিনি বলেন যে কলকাতাকে নইলে পাকিস্তান নিয়মিত, যেটা প্ল্যানও ছিল। মুসলিম লীগ কিন্তু পুরো বাংলা চাইতেন, কলকাতা তারা চাইতেন পাকিস্তানের মধ্যে।